আমার ভাই, আমার পিতা যদি ইসলামকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে কুফরিকে অবলম্বন করে, আল্লাহ বলেছেন লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই হোক, তোমাদের পিতা হোক, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যেখানে পিতা পুত্রের সম্পর্কে ঈমানের কারণে কাট অফ করে দিয়েছে, দুনিয়ার সাধারণ প্রলোভনে, টাকার কাছে, ক্ষমতার কাছে, একটা পদের জন্য ঈমান বেচে আমরা আজকে কাফের হয়ে যাচ্ছি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ পাকের আখেরি পয়গাম, আল্লাহ পাকের আখেরি বাণী, ঐশী বাণী, মহাপবিত্র বাণী আল কোরআনুল কারীমের আলোচনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, সিরাত মুবারক জানার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে প্রতি জুমার মতো মনের মণিকোটা থেকে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, সংকীর্ণতা, বিষণ্ণতা ঊর্ধ্বে উঠে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, কোরআন শোনা, হাদিস শোনা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান তারাই যারা কোরআন বুঝে, কোরআন শুনে, কোরআন আমল করে, কোরআনকে সাথে নিয়ে জীবন চালায়, কোরআনকে সাথে নিয়ে মরতে পারে, ঈমান সাথে নিয়ে মরতে পারে। ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের ঈমান নড়ে বড়ে হয়ে গেছে। ঈমান কচু পাতার উপরে পানি যেমন টলটলা ঈমান, এর চাইতে আমাদের ঈমান আরো বেশি টলটলা ঈমান হয়ে গেছে। এই আছে এই নাই, সামান্য চল চাতুরির কাছে, সামান্য প্রলোভনের কাছে, সামান্য টাকার কাছে, সম্পদের কাছে, ক্ষমতার কাছে আমরা ঈমান বেশি ফেলাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি বলি, বর্তমান এই প্রেক্ষাপটে মানুষ যদি জিন্দা হওয়ার কোনো সুরত থাকতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা সচক্ষে দেখেছে, এই ধরনের একজন সাহাবীকে যদি জিন্দা করে দেওয়া হয়, এরা আমাদের মতো এই মুসলমানদেরকে দেখে বলবে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রক্ত দিয়ে, বাড়িঘর ছেড়ে, জীবন দিয়ে, নির্যাতিত হয়ে যে মুসলমান, যে ইমানদার তৈরি করতে চেয়েছিলেন, আল্লাহর কসম এগুলি সেই ইমানদার নয়। ঠিক না ভাই? ঠিক। ঈমান বহু বড় দৌলত, নেয়ামত। ঈমানের ভিতর যদি বেজাল ঢুকে, আমল শেষ, পুরা জিন্দেগি শেষ, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য ঈমান এনেছি এটা বললেই ঈমানদার হওয়া যায় না। আমরা তো ঈমান এনেছি খুবই সহজভাবে, আমরা কালেমা পড়া লাগে না আলাদাভাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, এই জন্য আমরা জন্মের সূত্রে মুসলমান। ঈমান কাকে বলে? যারা নির্যাতিত হয়েছেন ঈমানের জন্য, তাদেরকে জিজ্ঞাসা করেন। ঠিক না ভাই? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইসলামের গেট। এই গেটের উপর একটা শিরোনাম লেখা আছে, এই শিরোনাম হচ্ছে কালিমায়ে তৈয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। এই গেট দিয়ে ঢুকতে হলে এই কালিমার স্বীকৃতি দিয়ে ঢুকতে হবে, বলতে হবে লা ইলাহা। বলেন তো দেখি, এখানে আগে কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। মাশাআল্লাহ। আগে কি লা মানে নাই, ইলাহা কোন ইলাহ, উপাস্য, আইনদাতা, বিধানদাতা, হায়াতের মালিক, মতের মালিক, সুখ দুঃখের মালিক, হাসানোর মালিক, কাঁদানোর মালিক কেউ নাই ইল্লাল্লাহ। কে ছাড়া? আগে শুরু হয়েছে নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। তার মানে হলো ঈমান আনার আগে আল্লাহ ছাড়া যত
শক্তির পূজা করে, মানুষ গাছের পূজা করে, বাঁশের পূজা করে, পীরের পূজা করে, নেতার পূজা করে। যত রকমের শক্তি আছে, যত রকমের অন্ধ অনুকরণ আছে, অন্ধ বিশ্বাস আছে, সব কিছুকে আগে কলব থেকে ডিলিট করে দাও, এরপরে বলো ইল্লাল্লাহ। তাহলে এই কালেমা পড়ায় আপনার ঈমান তাজা হয়ে যাবে। ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মুনাফিক সেই ঈমানের স্বীকৃতি দিত। আল্লাহর নবীজি তিনি তো বুঝতে পারতেন না কলবের ভিতর কি, কারণ গায়বের মালিককে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানাই দিয়েছেন, ও নবী আপনি তো কলবের কবজ জানেন না। আল্লাহ নবীকে যতটুকুন গায়েব জানিয়েছেন ততটুকুন নবীজি জানেন, এর বাইরে নবীজি হচ্ছে মুখবেরে গায়েব, আলেমুল গায়েবকে। এই যে 30 পারা কোরআন, এগুলি সব গায়েবের সংবাদ আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি গায়েব জানেন না এটাও ঠিক না, আবার সব জানেন এটাও ঠিক না। আল্লাহ যতটুকুন জানাইছেন ততটুকুন নবীজি জানেন। সুবহানাল্লাহ বলেন। এই বেদুইনগুলি, মুনাফিকগুলি এসে নবীকে দেখে দেখে কালেমা পড়তেছে, নবী তো জানে না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে সূরাতুল হুজরাতের 14 নম্বর আয়াত জানাই দিয়েছে, ক্বালাতিল আ'রাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। আল্লাহ তাআলা জানাই দিলেন নবী, অনেক বেদুইন এসে বলবে আমান্না, ঈমান এনেছি। আপনি বলে দেন তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বাহ্যিকভাবে তোমাদের হাত পা ইসলাম কবুল করেছে, ইসলামের বশ্যতা স্বীকার করেছ, কিন্তু তোমাদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। ঠিক না বেঠিক? ইসলামের সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতে বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যারা ঈমানদার তাদের ঘোষণা হলো, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি, যিনি আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করে, আমাদেরকে বলে তোমাদের রবের উপর তোমরা ঈমান আনো। ফাআমান্না, অতঃপর তার দাওয়াত কবুল করে আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একজন আহ্বানকারীর আহ্বান শুনে ঈমান এনেছি, এটার আহ্বানকারী কারা? সমস্ত নবীরা হচ্ছে এটার আহ্বানকারী, আর শ্রেষ্ঠ আহ্বানকারী হচ্ছে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন। ঈমানটা কার উপরে? আপনারা বলেন, কোন নবী কি বলেছেন আমাকে সিজদা করো? কোন নবী বলেছেন আমার গোলামি করো? সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। গোলামি চলবে কার? এই ঈমানের ভিতর যদি
কুফরি ঢুকে, তাহলে ঈমান শেষ, আমলও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 177 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইশতারাবুল কুফরা বিল ঈমান ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরিকে ঈমান দিয়ে বদলে ফেলেছে, ঈমানের বিনিময়ে কুফরিকে গ্রহণ করেছে, কুফরিকে ক্রয় করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ পাক 178 নম্বর আয়াতে বলছেন, কাফেররা যাতে মনে না করে আমি তাদেরকে যে অবকাশ দিয়েছি। আমাদের দেশে কিছু কাফের নাস্তিক আছে, এরা বলে আমরা যদি ভুল পথে থাকি, আমরা যদি খারাপ পথে থাকি, আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাদের উপর আল্লাহর আযাব আসে না কেন? বলে কিনা? এরা বলে আমাদের উপর আল্লাহর আযাব আসে না কেন? আমরা তো খুব সুখে শান্তিতে আছি, আমাদের বিল্ডিং, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নেই। আমরা যদি আল্লাহর আস্থাভাজন না হয়, আল্লাহর গজব আসে না কেন? বরং দেখা যায় যারা আল্লাহকে মানে, সুন্নত মানে, নবীর আদর্শ মানে, তাদের উপরে যত বিপদ মুসিবত, রোগ শোক, মামলা মুকদ্দমা সব তাদের উপর। আল্লাহ এটার জবাব দিচ্ছেন এখানে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। যারা কাফের এরা যাতে মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশ দিয়েছি এটা তাদের জন্য কল্যাণকর, এটা যাতে তারা মনে না করে। তাহলে এটা কি? আল্লাহ বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, আমি তাদেরকে সুযোগ দিয়েছি আরেকটু করো, ডিল দিয়ে দিয়েছি আরেকটু করো, লিয়াজদাদু ইসমান, যাতে পাপের বোঝাটা আরো ভারী হয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পরকালে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ঈমানের ভিতর কোন লোভে, কোন প্রলোভনে পড়ে যদি ঈমানের সাথে কুফরি হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়ার কোনো পথ। ঈমান অত্যন্ত বড় দৌলত, ঈমানটার সাথে নিয়ে যেন আমরা মরতে পারি। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের ভ্রাতাগণ যদি ঈমানকে বাদ দিয়ে কুফরিকে পছন্দ করে, খবরদার তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না। সুবহানাল্লাহ। পিতা পুত্রের কয়েক জুমা আগে বলেছিলাম, ঈমান ইসলাম পিতা পুত্রের সম্পর্ককে কাট আপ করে দিয়েছে, একমাত্র ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার পিতা যদি ইসলামকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে কুফরিকে অবলম্বন করে, আল্লাহ বলেছেন লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই হোক, তোমাদের পিতা হোক, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইসলাম এত বড় নিয়ামত, ঈমানের সাথে পিতার মহব্বতের কারণেও যাতে কুফরি ঢুকে না যায়।
ঠিক না বেঠিক? যেখানে পিতা পুত্রের সম্পর্কে ইমানের কারণে কাট অফ করে দিয়েছে, দুনিয়ার সাধারণ প্রলোভনে টাকার কাছে ক্ষমতার কাছে একটা পদের জন্য ইমান বেচে আমরা আজকে কাফের হয়ে যাচ্ছি। ঠিক না বেঠিক? আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমার কি দাড়ি নাই, আমার কি ঢিলা কোলক নাই, এই সাধারণ একটু তার মন খুশি করার জন্য তাদের নেতৃত্ব মেনে নিয়েছি, নবীর নেতৃত্ব মানতে পারি না, তাতে কি আমার ইমান গেছে? আসেনি এই ধরনের মুসলমান? আসেনি? এগুলি কি মুসলমান নাকি মুনাফিক? জোরে বলেন। একটু খেয়াল করেন, যেখানে ইমানকে বাদ দিয়ে কুফর অবলম্বন করলে পিতা পুত্রের সম্পর্ক আল্লাহ কাট অফ করে দিয়েছে, সেখানে অমুক তমুক হাবিজাবি নেতা কেতা তাদের কোনো প্রশ্নই। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরতে উম্মে হাবিবা আমাদের মা, আমাদের কি নবীর স্ত্রীরা আমাদের কি মা। আপনারা একটা লাইভ দেখেছেন জাফরুল্লাহ চৌধুরীর সাথে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে। এই নাস্তিক জাফরুল্লাহ চৌধুরী, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সে বলতেছে নবীর স্ত্রীরা আমাদের মা হয় কেমনে? আল্লাহ নবীর স্ত্রীদেরকে মা ঘোষণা দিয়ে নবীর স্ত্রীরা যাতে অন্য কারো কাছে বিয়ে বসতে না পারে আল্লাহ সেই ব্যবস্থা করছে। এটা নবীর স্ত্রীদের উপর নাকি আল্লাহ জুলুম করছে? তাহলে ডাইরেক্ট কোরআনকে কি করলো? আচ্ছা, নবীর স্ত্রীরা যে আমাদের মা, এটা কি কোনো হুজুরের কথা, কোনো মৌলানার কথা? আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী ইমানদারের কাছে জানের চাইতে প্রিয় এবং তার স্ত্রীগণ তোমাদের মা। এটা উনি বলতেছে ইসলাম নাকি এখানে ভারসাম্য রক্ষা করে নাই। নবী বিয়ে করছে এই জন্য মা হয়ে গেছে, আর দ্বিতীয় কোনো পুরুষের কাছে বিয়ে বসার কোনো সুযোগ নাই। তাহলে এই যে একটা ইসলামের বিধান নিয়ে তর্ক বিতর্ক করলো, ইমান আছে? আর এগুলি তো বেঈমান হয়েছে বহু আগে। এরা কতবার কাফের হয়, কতবার বেঈমান হয়, কোনো হিসাব না। দেখেন উম্মে হাবিবা আমাদের মা, আবু সুফিয়ানের কন্যা। নবীর কাছে বিয়ে বসার পর আবু সুফিয়ান তখনও কাফের। তো আবু সুফিয়ান এসেছে কন্যাকে দেখতে, কাফের অবস্থা। আবু সুফিয়ান তো ইসলাম কবুল করেছে মক্কা বিজয়ের দিন। তো কন্যাকে দেখতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না, বিছানায় চাদর একটা বিছানো ছিল। পিতা আসলেন, যেই মাত্র বসবেন তখন উম্মে হাবিবা বলতেছে আব্বা একটু অপেক্ষা করেন। চাদরটা তুলে এরপরে খালি খাটের উপরে বাবাকে বসতে বললেন। বাবা বলল, উম্মে হাবিবা তুমি আমার মেয়ে, বহু দূর কষ্ট করে মাইলের পর মাইল হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে মাগো, তোমাকে দেখতে এসেছি, তুমি কি সুখে আছো না দুঃখে আছো? কিন্তু মাগো তোমার ব্যবহার দেখে আমি মর্মাহত হয়েছি, মনে ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। তুমি আমাকে উচিত ছিল একটা ভালো বিছানা থাকলে সেটা বিছাই দিয়া তোমার পিতাকে বসতে বলবা। সেটা না করে যে বিছানাটা বিছানো ছিল সেটা তুলে বসতে বললা। আমি তোমার ব্যবহারে মর্মাহত হয়েছি। এবার উম্মে হাবিবা বলেন, বাবা গো আপনি আমার পিতা ঠিক আছে, কিন্তু আপনি একজন কাফের, ইসলামকে বিশ্বাস করেন নাই, নবীকে বিশ্বাস করেন না। যেই বিছানার উপরে, যেই চাদরের উপরে আমার স্বামী আল্লাহর রাসূল আরাম ফরমান, ওই চাদরের উপরে একটা কাফেরকে আমি বসতে দিতে পারি না। এর নাম কি? ঈমান। এর নাম কি? ঈমান যদি এরকম তেজোদ্দীপ্ত না হয় তাহলে সেই ঈমানের কোনো দাম, কারো কাছে হার মানা যাবে না। নবীকে লোভ দেখাইছে, রাজত্ব দেব, ক্ষমতা দেব, নারী দেব, বাড়ি দেব, নবীকে হার মানছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের দেওয়া ক্ষমতা চান নাই, নবী আগে লোক তৈরি করছেন, কারণ কাফেরদের দেওয়া ক্ষমতা নিলে কাফেরদের গোলামি করতে হবে। এই জন্য নবী আগে কি তৈরি করছে? লোক তৈরি করছে। আল্লাহর নবীকে বলেছিলেন, নারী দেব, ক্ষমতা দেব, তোমার ভাতিজা আবু তালেব তাকে বুঝাও, এরপরও যেন এক ইলাহের দাওয়াত না দেয়, ইমানের দাওয়াত না দেয়। আবু তালেব যখন আল্লাহর নবীকে বললেন, ভাতিজা কাফেররা প্রস্তাব নিয়ে এসেছে, সুন্দরী নারী চাইলে বিয়ে করাইয়ে দিবে, মক্কার নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিবে, এরপরও যেন তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবীটি কি বলেছিলেন? হাদিস শরীফ কোট করেছে। আল্লাহর নবী বলেছিলেন, চাচা যান শোনেন, তাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, তাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব নয়, যেমন আকাশের ওই পূর্ণিমা চাঁদটা ধরে এনে যদি আমার বাম হাতে উঠে দেয়, আকাশের প্রখণ্ড সূর্যটা ধরে এনে যদি আমার বাম হাত ডান হাতে তুলে দেয়, এর বিনিময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। যেই মানে সত্যে অটল, যেই মানে দীপ্ত প্রবল, যেই মানে সত্যে অটল, যেই মানে দীপ্ত প্রবল, যেই মান জীবন জুড়ে কোনো দিনও করে না তো চল, দয়াময় সে ইমানের হৃদয়টা দাও একে, সেই আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঠিক না বেটি? যেই মান মুহাম্মদকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে, যেই মান মুহাম্মদকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে, রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সে ইমানের হৃদয়টা দাও একে, সেই আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঠিক না বেঠিক? ভাই ও বন্ধুগণ, ইমান তেজোদ্দীপ্ত হতে হবে, কোন অবস্থায় ইমান বিক্রি করা যাবে? ফেরাউনের একটা দাসী ছিল, এই ফেরাউনের দাসীর কাজ ছিল ফেরাউনের কন্যার মাথা আশ্রয়া দিত, চুল আশ্রয়া দিত। একদিনের ঘটনা, ফেরাউনের কন্যার চুল আশ্রাইতে গিয়ে চিরুনি হঠাৎ করে ওই দাসীর হাত থেকে পড়ে যায়। দাসী হঠাৎ করে বলে উঠল, আল্লাহকে যারা ওয়াহদাহু লা শারীকা লাহু মানে না, তাদের ধ্বংস হোক। সুবহানাল্লাহ। এই দাসীর নাম ছিল মা শ্বেতা। মা শ্বেতা কি নাম ছিল? হাত থেকে চিরুনি পড়ার সাথে সাথে বললেন, আল্লাহকে যারা ওয়াহদাহু লা শারীকা লাহু মানে না, রবকে যারা মানে না, তাদের কি হোক? ধ্বংস হোক। ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলো, তুমি কি আমার আব্বার কথা কইছো? না, তোমার আব্বার কথা তো বলি নাই। তোমার আব্বার রব যিনি, আমার রব যিনি, মুসা আলাইহিস সালামের রব যিনি, আমি সেই রবের কথা বলছি। সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা একটা দৌড়ে দিয়ে বাবার কাছে গিয়ে কাঁদতে লাগলো, বললেন, বাবা বাবা, আমার চুল আশ্রয় দেয় যে মহিলা, এই মহিলা নাকি তোমাকে রব মানে না, বলেছে আল্লাহকে যারা রব মানে না তাদের ধ্বংস হোক। ফেরাউন বলল, তাকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আসা হলো। বলল, ওরে দাসী, আমার বাড়িতে থেকে আমার বেতন নিয়ে আবার দুধ কলা কি আমার বিরুদ্ধে আচরণ করো, কি ব্যাপার? তুমি কি আমাকে রব মানো না? একটু আগে বলেছিলাম আমরা জন্মের সূত্রে মুসলমান হয়েছি, যার কারণে আমাদের কাছে ঈমান ইসলামের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? এই দাসী কি ঈমানের পরীক্ষা অবতীর্ণ হচ্ছে? এবার দেখেন, জালেম সরকার, স্বৈরাচারী সরকার আছে না নাই? যেমন একটা গ্রেপ্তার হয়েছে, যুগের পর যুগ মায়ানমারে মুসলমানদেরকে গণহত্যা চালিয়েছিল অং সান সু চি। ঠিক না বেঠিক? একে বলেছে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অং সান সু চি যদি শান্তিতে নোবেল বিজয়ী হয়,
তাহলে অশান্তির শকুন কে হবে? ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? অং সান সুচিকে মায়ানমারের সেনাবাহিনী মধ্য ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নিয়েছে। আমরা গোটা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে গণহত্যার দায়ে অং সান সুচির ফাঁসি দাবি করেছি। ঠিক না বেঠিক? আমার মতের বিপক্ষে কে আছেন? হাত তোলেন। কেউ আছেন? আমার শত শত হাজার হাজার মায়ানমারের মুসলমানদের খুন দিয়ে মায়ানমারের নদী পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। হত্যার দায় অং সান সুচি এড়াতে পারবে না। আল্লাহ কিন্তু ধরে সময় মতো, আমরা একটু অধৈর্য হই। ঠিক না বেঠিক? অং সান সুচি বলেন, যত স্বৈরাচার বলেন, এদের বাপ দাদা, এদের নানা দাদা হচ্ছে নমরুদ ফেরাউন। নানা দাদাকে যখন আল্লাহ ছাড়ে নাই, নাতিপুতিদেরকেও ছাড়বে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, মুছে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক না বেঠিক? ফেরাউন বলল, মা শ্বেতা, আমি কি রব হতে পারি না? বলে না। বলে আমার কাছে কি ত্রুটি আছে রব হওয়ার পথে? মা শ্বেতা বলতেছে, আপনার পুরা বডি তো ত্রুটি। ঠিক না বেঠিক? পুরা বডি ত্রুটি মানে মুখ সামলাই কথা বলবা, আমি রব হতে পারি না। আপনি নিজের নাক দেখছেন? আপনার নাকটা দেখেন। আপনি যদি রব হন, আপনার নাকটা এরকম বোম্বাস্টিক মার্কা কেন? ঠিক না বেঠিক? যে রব নিজের নাকটা সাইজ করে বানাইতে পারে না, সে কখনো আল্লাহ হতে পারে না। ফেরাউন বলল, তুই তো সাহস কম না, জানিস এর পরিণতি কি? বলে জানি। আপনি আমাকে মেরে ফেলবেন, আমি মরতে পারি, ঈমান বিসর্জন দিতে পারি না। কোন বয়ের কাছে কোন ঈমানদার কাবু হতে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ফেরাউন বলল, তোর দুইটা মেয়ে, এদেরকে অ্যারেস্ট করে আনবো, এদেরকে জবাই করব, এদেরকে গরম তলে নিক্ষেপ করব, এরপরও তুই আমি মানবি না? না, মানবো না। আমার মেয়ে বিসর্জন দিতে পারি, আমি নিজেও মরে যাইতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান সালাসুন মান ওয়াজাদা ফিহি মান কুন্না ওয়াজাদা ফিহি হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয় যার কাছে পাওয়া যাবে সে খাঁটি ঈমানদার, সেই ঈমানের স্বাদ পেয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসে। ঠিক না বেটি? রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ নিজেদের মা বাবা, সন্তানাদি, বাড়ি ঘর, জাগতিক সব কিছুর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, আল্লাহকে বেশি ভালো না বাসবে। ঠিক না বেটি? এবার এই দাসী বলতেছে, তোমার যা ইচ্ছা তাই করো। এবার সৈন্যবাহিনী পাঠিয়ে দিল তার মেয়েদেরকে অ্যারেস্ট করার জন্য। তার স্বামীকে ঘরে পেল না, মেয়ে দুটাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। আনার পর বড় মেয়েটাকে
বলল তোমার মাকে বুঝাও সে যেন মুসা আলাইহিস সালামের রবকে ভুলে আমার উপর ঈমান আনে। মেয়ে বলল আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি আমাদেরকে কেটে টুকরা টুকরা করলো ঈমান ছাড়তে পারবো না। এবার জল্লাদকে ডাক দিল, জল্লাদ তরবারি নিয়ে আসা হলো। বড় মেয়েটাকে ধরলো, গলা কাটলো, জবাই করলো। জবাই করে গরম তেলের মধ্যে তার বডিটা ফেলাই দিল। দেখতে না দেখতে তার হাড্ডিগুলি মাংস থেকে আলাদা হয়ে হাড্ডিগুলি তেলের উপর বেশি উঠলো। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিল, মা শ্বেতা এখনো সময় আছে, দেখ তোর মেয়ের কি পরিণতি হয়েছে, এই পরিণতি তোরও হবে, এখনো সময় আছে, ঈমান আন। মা শ্বেতা বলল, ফেরাউন আমি নিজেও গরম তেলে নিক্ষিপ্ত হতে পারি, এরপরে ঈমান চাটতে পারি না। এরপরে জল্লাদকে ডাক দিল, তার দুধের বাচ্চাকে সিনাই এনে দুধের বাচ্চাকে সিনাই নিল, জবাই করল। জবাই যখন করেছে আল্লাহ তাআলা দুধের বাচ্চার জবান ফুটাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দুধের বাচ্চা বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ইন্নাকি আলাল হক। ও মা, ও প্রাণের মা, আপনি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, ঈমানের পথ থেকে সরবেন না, কারণ আপনি সত্যের উপরে, ঈমানের উপরে অটল আছে। এবার দুধের বাচ্চাকে গরম তেলে ফালাই দিল। দেখতে না দেখতে হাড্ডি গুলি তেলের উপরে বেশি উঠলো। এবার ফেরাউন বলতেছে, এবার তোর পালা, বল আমাকে রব মানলি কিনা। মা শ্বেতা বলতেছে, আমি তোমাকে রব মানি না। এবার ফেরাউন তাকে বলল, জল্লাদ দেখো জবাই করো। জবাই করার আগে এই দাসী বলতেছে, ফেরাউন তোমার কাছে জীবন ভিক্ষা চাই না, তবে ছোট্ট একটা আবদার আছে। আমি যখন মারা যাব, জবাই হওয়ার পর যখন আমার তেলের উপরে হাড্ডিগুলি বেশি উঠবে, আমার দুই কন্যার হাড্ডি, আমার হাড্ডিগুলি একই কবরের ভেতর দাফন করবে। কারণ হচ্ছে কিয়ামতের দিন নবীজি বলেছেন, যে যে অবস্থায় ইসলামের জন্য মারা যাবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে সেই অবস্থায় হাজির করবে। একই কবরের ভিতর থেকে আমার হাড্ডি, আমার দুইটা মেয়ের হাড্ডি যখন কিয়ামতের দিন একসাথে আমরা জিন্দা হব, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবো, আল্লাহ তোমার জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে এসেছি, আজকে একই কবর থেকে তোমার কাছে আমরা হাজির হয়ে গেছি। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। মা শ্বেতাকে জবাই করে ফেলল, তেলের উপর ছেড়ে দিল। হাড্ডিগুলি ফেরাউন ওয়াদা মাফিক একটা গর্ত করে জেরুজালেমের কাছে, বাইতুল মুকাদ্দাসের কাছে দাফন করলো। আল্লাহর নবী যখন মেরাজ শরীফে যাবেন, বাইতুল মুকাদ্দাস পৌঁছলে পরে নবীজি বললেন, জিব্রাইল মনে হয় জান্নাত খুব নিকটে চলে এসেছে। বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জান্নাত অনেক অনেক দূরে। আল্লাহর নবী বললেন, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাতের সুগন্ধি নয়। ফেরাউন যে দাসীকে জবাই করেছিল, দুই কন্যা সহ এই বাইতুল মুকাদ্দাসের এই কবরের ভিতর তাদের হাড্ডিগুলি দাফন আছে। এই কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ আছে।
এই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হবে। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী এখানে দাঁড়িয়ে জিয়ারত করলেন, বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের ইমানের পরীক্ষা যারা দিয়েছে তাদের ইমান হচ্ছে সলিড ইমান। আপনার আমার ইমান তো মুখে বলেছি, কিন্তু কার্যত কোনো বাস্তবতা নাই। কেরাত নে গের কেহবে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিলো নিগা মুসলমান হি তো কুছ ভি নেহি। মুখে আসলো স্বতঃস্ফূর্তভাবে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ক্যা হাসিল, তো হয়েছেটা কি? কিছুই হয় নাই। দিলো নিগা মুসলমান হি তো কুছ ভি নেহি, যতক্ষণ পর্যন্ত আমার মন মস্তিষ্ক, আমার চলা বলা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, পোশাক আশাক সব কিছু ইসলামের বিধান কবুল না করবে, এই কালেমা পড়ায় কোনো দাম নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। ও ইউ হু বিলিভ, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি এন্ড পারফেক্টলি। ওহে বিশ্বাসীগণ, ইসলামের ভিতরে একটু আকটু নয়, শুধু নামাজ নয়, হজ নয়, যাকাত নয়, তোমার পুরা লাইফ নিয়ে, পুরা সমাজ নিয়ে, পুরা দেশ নিয়ে ইসলামের ভিতরে ঢুকো। ঠিক না ভাই? ঠিক। আর না হয় এই কালেমা পড়ায় কোনো দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 60টা অথবা 70টারও বেশি শাখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা আও বিদ'উ ওয়া সিত্তুনা শুরবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক ওয়াল হায়াউ শুবাতাম মিনাল ঈমান। রাওয়াহুল বুখারী। রাসূল বলছেন ঈমানের 60টা অথবা 70টারও বেশি শাখা প্রশাখা আছে। সুবহানাল্লাহ বলেন। গাছের ডালপালা থাকে না? থাকেনি? এরকম ইমানেরও, ইমান নামক গাছের 70টারও বেশি ডাল, শাখা প্রশাখা রয়েছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ডাল হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার দায়িত্বহীন কণ্ঠে এই কথার ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া কারো আইন, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য, আল্লাহ ছাড়া কাউকে হায়াত মতের মালিক মানি না। এটা শুধু মুখে বললে হবে না, বাস্তব ক্ষেত্রে এটা প্রয়োগ থাকতে হবে। ঠিক না বেটি? দ্বিতীয় নাম্বার, নবীজি বলেছেন ইমাতাতুল আযানিত তরিক, ইমানের শ্রেষ্ঠ একবারে বড় শাখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একেবারে ছোট্ট শাখাটা হচ্ছে ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা কি করি? ইমানের দাবি করি, আমার প্রতিবেশী যাতে হাঁটতে না পারে পথে কাঁটা বিছাইয়ে দেয়, বড় একটা পাথর ফালাইয়ে দেয়, জায়গাটা কোণঠাসা করে ফেলে যাতে আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী যাতে হাঁটতে কষ্ট হয়। এদের হাসর হবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের সাথে। ঠিক না বেঠিক? কারণ আবু লাহাবের স্ত্রীর অভ্যাস ছিল কি, নবীজি যে পথ দিয়ে হাঁটতেন কি দিত? কাঁটা বিছাইয়ে দিত। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? ইমানের একেবারে শেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কি করা? আমরা কি কাঁটা দেব নাকি কাঁটা সরাবো? রাস্তাতে যদি একটা পাথরও পড়ে থাকে, এটা সরাইলে লাভ আছে না নাই? কি লাভ আছে? তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তরিক ইয ওয়াজাদা গুসনু শাওকিন ফাআখারাহা ফাশাকারাল্লাহু লাহু ওয়া গাফারাল্লাহু লাহু। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দিনী রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটা কাঁটা যুক্ত ডাল পেল, এই ডালটা সরাই দিল, আল্লাহ এত খুশি হয়ে যান, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মর্যাদা দান করে, ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আমরা রাস্তা থেকে কি সরাবো? কাঁটা সরাবো। পারবেন? বলেন ইনশাআল্লাহ। নাকি বড় গাছ দিয়ে রাখবেন?
যাতে যাইতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এরপর নবীজি বললেন ওয়াল হায়াউ মিনাল শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের আরেকটি ডাল। লজ্জা শরম ঈমানের আরেকটি ডাল। আজকে আমরা বেশরম হয়ে গেছি, লাজুকতা। লজ্জা শরম কি পুরুষ বলেন কি মহিলা বলেন, লজ্জা শরম নাই, ঠিক না বেঠি? লজ্জা শরম নাই। পুরুষের চাইতে বেশি লাজুক হতে হবে মহিলাদেরকে, ঠিক না বেঠি? কারণ মহিলারা আল্লাহ তাদের বডিকে সেরকম করে বানিয়েছেন। এক পদের পুরুষ আছে যারা মহিলাদেরকে অলঙ্গ চলার জন্য, বেপদ্দা চলার জন্য, পর পুরুষের কাছে যাওয়ার জন্য দেদারসে তাদেরকে ছেড়ে দেয়। স্বামীর কোনো আপত্তি নাই নাকি আমি বানাই বলতেছি? তিরমিজির হাদিস কি বলছে? তিরমিজির হাদিস বলছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখলাউ ইমরাতুন সিয়াবাহা ফি গায়রি বাইতিন যাওজিহা ইল্লা হাতাকাতিস সাতরু বাইনাহা ওয়া বাইনা রাব্বিহা, রাওয়াহু তিরমিজি। যে মহিলা স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সামনে দেহ খুলে মিলিত হয়, দেহ প্রদর্শন করে, সে আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা আছে এটাকে সে সেট করে খোদার নাফরমানিতে লিপ্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছেন মুহাম্মাদুর রাসূল। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল দায়ুস কারা? দায়ুস কি মহিলা? নবী বললেন না, দায়ুস হচ্ছে ওই স্বামী যে স্বামী স্ত্রীকে, কন্যাদেরকে বেপর্দা চলতে, জেনা ব্যভিচার করতে ছেড়ে দিয়েছে। যে ওরা হচ্ছে ওই স্বামীরা হচ্ছে ওই গার্ডিয়ানরা হচ্ছে দায়ুস। আর দায়ুস জান্নাতের ঢুকা তো দূরের কথা, জান্নাতের সুগ্রাণও, জোরে বলেন নাউজুবিল্লাহ, হায়া শরম লজ্জা নাই। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বলেছেন, ইবনে মাজার হাদিস, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকাল ইসলামি আল হায়া। রাসূল বলেছেন প্রত্যেকটা ধর্মের একটা স্বাতন্ত্রতা আছে, স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে, স্পেশালিটি আছে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা শরম। আরো ভালো করে বলেন, ইসলাম ধর্মের বৈশিষ্ট্য কি? পুরুষেরও লজ্জা থাকা উচিত, পুরুষেরও লজ্জা থাকা উচিত। দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত লাজুক ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে উসমান যখন কালিমা পড়ে মুসলমান হলেন, উসমানের জীবনীতে এসেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে ডান হাত কোনদিন না নিজের লজ্জাস্থানে স্পর্শ করেন নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার উসমান, ডান হাত লজ্জাস্থানে কেন স্পর্শ করো না? কারণ কি? বলে যে আমি যে হাতে হাত রেখে, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়েছি, এই হাত আমি কোনোদিন লজ্জাস্থানে স্পর্শ করব না। যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা শরম করে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা পর্যন্ত লজ্জা শরম করে। নবীজি দুইটা কন্যা বিয়ে করেছেন হযরত উসমান, সুবহানাল্লাহ বলেন। বিশ্বের ইতিহাসে, উম্মতের ইতিহাসে একমাত্র উসমান একমাত্র ব্যক্তি যে ব্যক্তি একসাথে নবীর দুই কন্যাকে বিয়ে করে। নবীজি বলেছেন আমার যদি আরেকটা কন্যা থাকতো সেটাও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। এই জন্য বলা হয় উসমান জিন নূরাইন, উসমান জিন নূরাইন, দুই নূরের অধিকারী, নবীজির দুই কন্যার অধিকারী হযরত উসমান। জান্নাতের, আল্লাহর নবীর উম্মতের ভিতরে জান্নাতের 3 নম্বরের মেহমান হযরত উসমান, বলেন সুবহানাল্লাহ। আবু বকরুন ফিল জান্নাতে ওয়া ওমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাতে ওয়া আলীউন ফিল জান্নাতে ওয়া তালহাতু ফিল জান্নাতে ওয়া জুবাইর ফিল জান্নাতে ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতে ওয়া সাদ ইবনে যায়েদ ফিল জান্নাতে ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতে ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। একটা পুরো হাদিস শোনাই দিলাম। এই হাদিসে বলা হচ্ছে নবীর উম্মতের ভিতরে জান্নাতের 3 নম্বর স্পেশাল মেহমান হযরত উসমান। লাজুকতা কেমন ছিল, কেমন ছিল দেখেন। নবীজি একদিন হযরত মায়েশা সিদ্দিকা হুজরায় আরাম ফরমাচ্ছে। হাদিসটা এসেছে মুসনাদ আহমদের, মুসনাদ আহমদের হাদিসে এসেছে মায়েশার হুজরায় নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীর গায়ের উপরে আয়েশার একটা চাদর দেওয়া ছিল। এরকম স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলে স্ত্রীর চাদর স্বামীর গায়ে থাকা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক।
নবীজি শুয়ে আছেন আয়েশার চাদর গায়ে দিয়ে। এমন টাইমে গলায় দরজায় হাঁক মারল, কে? বলে আমি আবু বকর। নবীজি ঘরে বসতে বললেন, বসলেন, নবীজির সাথে কথা বললেন। নবীজি শোয়া থেকে উঠলেন না, এরকম শোয়া অবস্থায় কথা বললেন, সুবহানাল্লাহ। এরপর আবু বকর বিদায় হয়ে চলে গেল। আরেকজন ডাক দিল, বলে কে? বলে আমি ওমর, আসো ঘরে আসো। নবীজি শোয়া অবস্থায় তার সাথে কথা বললেন, শোয়া থেকে উঠলেন না, নর্মালি তার সাথে কথা বললেন। এরপর উনি চলে গেলেন, আরেকজনে ডাক দিল, কে? বলে আমি হে রাসূল, আমি উসমান। সুবহানাল্লাহ বলেন। রাসূল উসমান নাম শুনে সাথে সাথে শোয়া থেকে বসে গেলেন, বসে গায়ের চাদর টাদর ঠিক করে এরপর আয়েশাকে বলেন, আয়েশা তুমি একটু ভিতরে যাও, মাথায় কাপড় দাও, আমার সাহাবী উসমান এসেছে। বলেন সুবহানাল্লাহ। উসমান নবীর সাথে কথা বললেন, চলে গেলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন। আমার আব্বা আবু বকর এলেন, ওমর এলেন, কারোর জন্য আপনি শোয়া থেকে উঠে বসলেন না, আমাকে কোনো কিছু পরিপাটি হতে বললেন না। আপনার সাহাবী উসমান আসলে পরে আপনি উঠে বসলেন, আমাকে ভিতরে যাইতে বললেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, আমার সাহাবী উসমান খুবই লাজুক, আমাকে এই অবস্থায় দেখলে হয়তো লজ্জায় কথা বলবে না। দ্বিতীয় কারণ হচ্ছে, শোনো আয়েশা, আলা আস্তাহি মিম্মান ইয়াস্তাহি মিনহুল মালাইকা। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর নবী বলেন, আয়েশা, যেই সাহাবীকে দেখে, যে উসমানকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে, আমি নবী কি আমার উসমানকে দেখে লজ্জা করব না? আল্লাহু আকবার। কি লাজুক ছিলেন। আজকে মহিলা কি পুরুষ বলেন কি মহিলা বলেন, লাজুকতা চলে গেছে। এই উসমানের বিয়ে হবে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। উসমানের বিয়ে কোথায় হবে? জান্নাতে। একবারে ঘটনা, মদিনা শরীফে দুর্ভিক্ষ চলছে, ত্রাহি অবস্থা চলছে, ঘরে ঘরে খাদ্যের অভাব, বাজারে সদা নাই, মালপত্র নেই, টাকা দিয়েও মানুষে খাবার পাচ্ছে না। এরকম হয় না মাঝে মাঝে? হয়। তখন হঠাৎ করে একদিন মদিনায় খবর হলো, হযরত উসমানের 100 উট বোঝাই সদা এসেছে, ব্যবসায়িক পণ্য। 100 উট বোঝাই ব্যবসায়িক সদা এসেছে। শোনা মাত্রই মদিনার চতুর্দিক থেকে ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে বেশি দাম দিয়ে কে কিনবে প্রতিযোগিতা করার জন্য উসমানের এই উটের কাফেলার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। এবার দরাদরি শুরু হয়ে গেল। এক সদাগরে বলতেছে, এত দেব। হযরত উসমান বলে, না হবে না। এর থেকে বাড়ি আরেকজন বললেন, আমি আরো বেশি দেব। উসমান বললেন, না হবে না। আরেকজন বললেন, আমি আরো বেশি দেব। উসমান বললেন, না হবে না। এভাবে বলতে 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 সমস্ত ব্যবসায়ীরা বলে ফেলছে। উসমান বলে, না হবে না, আমার আরো বেশি চাই। সুবহানাল্লাহ। দেখেন হযরত উসমান, সবাই যখন বলা হয়ে গেছে, সকলে উসমানের চোখের দিকে, ঠোঁটের দিকে তাকিয়ে আছে, উসমান কি বলে। হযরত উসমান সকলের নীরবতা ভঙ্গ করে বললেন, তোমরা সাক্ষী থাকো, মদিনায় যে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের কারণে মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই 100 উট বোঝাই আমি মুসলমানদের জন্য আমি দান করে দিলাম। হাদিস শরীফে এসেছে, ওই রাত্রে হযরত ইবনে আব্বাস স্বপ্নে দেখেন নবীজি একটা সুন্দর ঘোড়ায় আরোহণ করে, সুন্দর জামা কাপড় নিয়ে, সুন্দর হাতে একটা লাঠি নিয়ে, সুন্দর জোতা জোড়া নিয়ে ছুটে চলছেন। হযরত ইবনে আব্বাস বললেন, নবীগণ আপনি কোথায় যান? বলে, আজকে জান্নাতে উসমানের বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উসমান 100 উট বোঝাই তার ব্যবসায়িক মাল মুসলমানদেরকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, আজকে জান্নাতে হুরের সাথে উসমানের বিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সেই বিয়েতে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। আল হায়ান উসমান জিন্নুরাইন, উসমানে জিন্নুরাইনের মতো হায়া, লজ্জা, শরম যেন আল্লাহ আমাদের ভিতর দান করে। বলেন আমিন। সত্যিকার ঈমান, তাজাদ্দুদ ঈমান নিয়ে আমরা যেন মরতে পারি। বলেন আমিন।